আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একটি ব্যবসা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুনিয়াতে তোমরা অনেকেই ব্যবসাদার, অনেকেই ব্যবসা করো। নবীজি বলেছেন ব্যবসা হালাল, ব্যবসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এই ব্যবসা যদি কোরআন হাদিস অনুযায়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি ব্যবসার কথা জানিয়ে দিচ্ছি, যেই ব্যবসা করলে তিজারাতান লা তাবুর, যেই ব্যবসার ভিতরে কোনো ক্ষতি নাই, কোনো লস নাই। এই ব্যবসা করবে যারা, উপকৃত হবে তারা। তাহলে এই দুনিয়াতে আমরা কে কত রকম ব্যবসা করি। কারো সোনার ব্যবসা, কারো বালির ব্যবসা, কারো তরি তরকারির ব্যবসা, এক একজনের এক এক রকম ব্যবসা। আর আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানুষ, তিজারাতান লা তাবুর, যদি এই ব্যবসা করতে পারো, আমি কাবার মালিক আল্লাহ বলছি, এই ব্যবসাতে কোনো লস হবে না, এই ব্যবসাতে শুধু লাভ আর লাভ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই ব্যবসার কথা জানার দরকার আমাদের আছে না নাই? আছে। এই ব্যবসার পুঁজি হচ্ছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। তিনটি জিনিস হচ্ছে এই ব্যবসার পুঁজি। আমি যদি এই ব্যবসা করি, সম্মানিত উপস্থিতি, আপনিও যদি এই ব্যবসা করেন, উত্তরাঞ্চলের মানুষ আপনারা বেশিরভাগ কাঁচামালের ব্যবসা আপনারা করে থাকেন, কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসা যদি করতে পারেন, তিনটি পুঁজি অনুযায়ী ব্যবসাটা যদি চালাতে পারেন, আল্লাহ বলছেন ব্যবসায় লস নাই। আর এই ব্যবসার লাভ মানে মুফাসসিররা বলছেন অধিকাংশ এই ব্যবসার একমাত্র লাভ হচ্ছে কাল কিয়ামতের দিন বান্দার বিচার হওয়ার পরে বান্দা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে ব্যবসার কথা বললেন, যেই ব্যবসায় কোনো লস আছে। জোরে বলেন আছে। যেই ব্যবসায় কোনো লস নাই, এই ব্যবসার পুঁজি হচ্ছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। তিনটি হচ্ছে এই ব্যবসার পুঁজি। নাম্বার ওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে আয়াতের শুরুর দিকে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যে বা যাহারা ইয়াতলুনা তিলাওয়াত করে পড়ে কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব যারা পড়ে, এই ব্যবসার এক নাম্বার পুঁজি হচ্ছে কিতাব পড়তে হবে আল্লাহর। জোরে বলেন আল্লাহর কিতাবের নামটা কি? কি নাম? কোরআন হচ্ছে আল্লাহর কিতাবের নাম। তাহলে এক নাম্বার ব্যবসার পুঁজি কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, তেলাওয়াত করতে চাই আমরা,
কোরআন, আপনি কি সেই তেলাওয়াত করার মতো বাক শক্তি কি আমাদেরকে দিয়েছেন নাকি বলেন তো? আল্লাহ কি চমৎকার করে সূরা রহমানের ভিতরে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান, আমি তো দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন নাজিল করে দিয়েছি, খলাকাল ইনসান, তোমাদেরকে তৈরি করেছি, আল্লামাহুল বায়ান, এই কোরআন পড়ার জন্য আমি তোমাদেরকে বাক শক্তি দিয়েছি, বাক স্বাধীনতা দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই কোরআনটা পড়বো, কোরআন পড়া এটা নফল নাকি সুন্নাহ নাকি না মুস্তাহাব? পৃথিবীর ভিতরে কোরআন পড়ার হুকুমটা কি? আল্লাহ পাক আমাদের সুআলে মুকাত্তাআ উচ্চ প্রশ্নের জবাবে কাবার মালিক আল্লাহ কি চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এ কোরআন পড়া এমন একটি ইবাদত, নামাজ পড়ার হুকুম আমি আল্লাহ আগে দেই নাই, রোজা করার হুকুম আমাকে আগে দেই নাই, হজ করার হুকুম আগে দেই নাই, বাবা মার হক আদায় করার হুকুম আগে দেই নাই। তাম পৃথিবীর সকল ফরজের আগে সর্বপ্রথম ফরজ দিয়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুর আগে আমি আল্লাহর হুকুম হলো, পৃথিবীতে সব কিছুর আগে তোমাদের জন্য আমার প্রথম হুকুম হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে। সকল বিধানের আগে এই বিধান দুনিয়াতে প্রথম এসেছে, কথা বলেন ঠিক না? এই বিধান প্রথম এসেছে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ কোরআনটা পড়ার জন্য বাক শক্তি দিলেন, ব্যবসার প্রথম পুঁজি বললেন কোরআন পড়তে হবে, ইয়াতলুনা কিতাব আল্লাহ। এরপরে আপনি বললেন আমি আল্লাহ তোমাদেরকে বাক শক্তি দিয়েছি, আল্লামাহুল বায়ান। এরপরে আপনি বললেন সকল কিছুর আগে কোরআনটা পড়া আমার হুকুম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও কাবার মালিক আল্লাহ, পড়ব তোমার কোরআন, কিভাবে পড়ব? আল্লাহ আমাদের সুন্দর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে বলছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তোমরা কোরআন পড়বে আস্তে আস্তে, সুন্দর করে, শুদ্ধ করে কোরআন পড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনটা তো পড়ব, কোনো কিছু তো একা একা পড়া যায় না, কথা বলেন না কেন? একা একা পড়া যায় না। আমি ইচ্ছা করলেই কোরআন পড়তে পারবো না। ও আল্লাহ, কোরআন পড়তে চাই আমি, এই কোরআন শিখতে চাই আমি, এই কোরআন পড়ে জীবন সাজাইতে চাই আমি। আল্লাহ নবীজি বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশারা বিআমসালিহা। তুমি যদি কোরআন পড়তে চাও, এই চাওয়া থেকে যদি কোরআনের একটা হরফও তুমি পড়তে শিখে যাও, আমার কাবার মালিক আল্লাহ দেরি করবে না। একটা হরফ পড়ার কারণে তোমার আমল নামায় 10টা নেকি দান করে দিবে। আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই নেকির জন্য কোরআন পড়তে চাই। পৃথিবীতে বিদেশ থেকে কত চিঠি আসে, সেই চিঠি পড়ার জন্য ব্যাকুল হয়ে যায়। আল্লাহ তোমার পক্ষ থেকে ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়াসাউফা তুসালুন, তোমার তরফ থেকে সংবিধান আল কোরআন পড়ে জীবন সাজাইতে চাই,
পরিবার থেকে সংসদ পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে সাজাতে চাই আল্লাহ। কোরআন আমরা শিখতে চাই। আল্লাহ বলছেন কোরআন যদি শিখতে চাও তাহলে কার কাছে যেতে হবে? আল্লাহকে বলছি আল্লাহ এই কোরআন আমরা শিখতে চাই, কোরআন শেখার জন্য প্রধানমন্ত্রীর কাছে যাব নাকি, এমপির কাছে যাব নাকি, জজ ব্যারিস্টার উকিলের কাছে যাব নাকি? আল্লাহ আমাদের প্রশ্নের উত্তরে কোরআনুল কারীমের সুন্দর করে 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন কোরআন যা জানো না তা যদি জানতে চাও আমার কোরআনের আলেমদের কাছে চলে যাও। তাহলে কোরআন শিখতে হলে যেতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আলেমের কাছে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনের নামকরণ আমি নিজেই দিয়েছি। কোরআন মানে পড়া। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো দুনিয়ার মানুষ, এই কোরআনটা আমি কি করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। পৃথিবীর কেউ কোরআনকে ভুল ঢুকাতে পারবে না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন, খলিফা মামুনের যুগে, খলিফা মামুনুর রশিদের যুগে, ওই যুগের মানুষরা বড় জ্ঞানী মানুষ ছিলেন। প্রত্যেক বছর একটা করে মেলা দিতেন খলিফা মামুন। ওই মেলাতে সমস্ত জ্ঞানী লোকরা আসতো, থিওরিগুলো উপস্থাপন করত, তারা নিজেদের জ্ঞানকে উপস্থাপন করত। যার যে জ্ঞান যেদিকে পারদর্শী সে বিষয়গুলো উপস্থাপন করত। খলিফা মামুনের দরবারে ওই বাৎসরিক অনুষ্ঠানে একজন ইহুদির জ্ঞান এতই চমকপ্রদ ছিল, যার জ্ঞান দেখে সমস্ত মানুষ আবেগে আপ্লুত হয়েছে, সমস্ত মানুষ উদ্ভাসিত হয়েছে, আনন্দিত হয়েছে। সে মানুষটি প্রথম হয়েছে ইহুদি মানুষ। খলিফা মামুনুর রশিদ ছিলেন মুসলমান। খলিফা মামুনুর রশিদ বললেন, ও ইহুদি তুমি তো অনেক জ্ঞানী, তুমি একটু কালেমা পড়ে নাও, তুমি একটু মুসলমান হয়ে নাও। ইহুদি বললেন, না না না, আমি মুসলমান হতে পারবো না, মুসলমান আমি হব না। ইহুদি এই কথা বলে চলে গেলেন। পরের বছর আবার মেলা হয়েছে, ওই মেলাতে আবার ইহুদি এসেছে, তবে এবার ইহুদি হয়ে আসে নাই, মুসলমান হয়ে চলে এসেছে। খলিফা মামুনুর রশিদ বললেন, শোনো তোমাকে তো গত বছর আমি মুসলিম হতে বললাম, মুসলমান হতে বললাম, তুমি মুসলমান হও নাই, এই বছর আবার মুসলমান হয়ে এসেছো, কারণটা কি বলো? বলছে আমার হাতের লেখা অনেক সুন্দর। খলিফা শোনেন, আমার হাতের লেখা দিয়ে যে বইগুলো ছাপাই সেই বইয়ের চাহিদা বাজারে অনেক। আমি ইহুদিদের অনেক কিতাব, তাওরাত, জব্বর, এগুলো কিতাবে আমি অনেক কথা লিখেছি, আবার নিজের কথাও যুক্ত করে দিয়েছি। আমার এই তাওরাত, এই জবুর, এই যে আমার ইহুদিদের কিতাবগুলো আমি যেগুলো লিখেছি, বেধর্মীদের কিতাব যেগুলো লিখেছি, এই কিতাবগুলো লেখার পরে বিক্রি করেছি। আজ পর্যন্ত একটা মানুষ আমার কাছে এসে বলে নাই, ও খলিফ, ও ইহুদি তুমি যে কিতাব লিখেছ এই কিতাবের ভিতরে তোমার কথাও যুক্ত করেছো, এটা কেউ ধরতে পারে নাই। আমি লিখতে লিখতে এক সময় মুসলমানদের কিতাব আল কোরআন লেখা শুরু করলাম। এই কোরআন লিখতে লিখতে
কোরআনের ভিতরে আমি নিজের কথাগুলো যুক্ত করে দিয়েছি। কোরআনটা লেখার পরে যখন কোরআনের কফি বাজারে এসেছে, মুসলমানেরা কোরআনের কফি যখন কিনতে বলেছি, মুসলমানেরা বলছে না না, আমরা তোমার কিতাব কিনবো না, আর যদি কিনিও এই কোরআন আমাদের বাড়িতে মূল কপি আছে, ওটার সাথে মিলিয়ে দেখবো কথাগুলো ঠিক আছে কিনা। কারণ কোরআন এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের ভিতরে নো ডাউট ইন দি সলিবুকাল কোরআন, কোনো সংশয় নাই, কোনো বিষয় যুক্ত করার মতো কিছুই নাই। মুসলমানদের এই দূরদর্শিতা আমি দেখে, মুসলমানদের এই বিজ্ঞানের জ্ঞানের প্রখরতা দেখে, আল্লাহর প্রতি ঈমান দেখে, কোরআনের ওপর বিশ্বাস দেখে আমার মন বারবার বলেছে, পৃথিবীতে যদি ওই শিবানী একটা থাকে, ওটার কিছু নয়, কালামুল্লাহ, আল্লাহর কথা, আল কোরআন। আমি খলিফা মামুন আর দেরি করি নাই, সাথে সাথে মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহ সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে কি চমৎকার করে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কোরআনটা কেমন কিতাব জানলে অবাক হবেন। নবীজি বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 211 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। নবীজি বলছেন, কোরআন যে পড়লো, কায়েম যে করার চেষ্টা করলো, হালালকে হালাল মানলো, হারামকে হারাম মেনে জীবন পরিচালনা করলো, এই কোরআন ওই মানুষের, ওই পরিবার থেকে 10 জন ব্যক্তি এমন যারা জাহান্নামে চলে গেছে, এমন লোককে সুপারিশ করার সুযোগ দিবে, জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন কেমন কিতাব জানলে অবাক হবেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাই। কিয়ামতের বিভীষিকাময় দিনে মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি হারায় ফেলবে, চোখ দিয়ে দরদর করে রক্ত বের হওয়া শুরু হবে। ওই দিন কোরআন আকৃতি ধারণ করবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাই, কোরআনের পক্ষে যারা ছিল, কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আর যারা কোরআনের বিপক্ষে জীবন পরিচালনা করেছে, কোরআনের আইন যাদের সহ্য হয় নাই, কোরআনের রাষ্ট্র যাদের সহ্য হয় নাই, কোরআনের মাহফিল যাদের সহ্য হয় নাই, এই মানুষগুলোকে আল্লাহর কোরআন সুপারিশ করে জাহান্নামে পৌঁছায় দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বান্দা যখন কবরে যাবে, নবীজি বলেছেন, বান্দা যখন কবরে যাবে, বান্দার মাথার দিক দিয়ে মুনকার নাকির নীল চক্ষু বিশিষ্ট দুটি ফেরেশতা ঢোকার চেষ্টা করবে সওয়াল জবাব করার জন্য। এই কোরআন সাথে সাথে আকৃতি ধারণ করে দাঁড়িয়ে যাবে মাথার দিকে, দাঁড়িয়ে যে বলবে, না না, এই কবরে ঢুকতে পারবি না। এই কবরে এমন মান্দা শুয়ে আছে যে কোরআন পড়তো, কোরআন মানত, কোরআনের রাজ কায়েমের দল করত। এই মানুষের সামনের দিক দিয়ে ঢুকতে
যেতে পারবি না, মাথার দিক দিয়া সূরা মুলক দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির ঢুকতে না পেরে ডান দিকে চেষ্টা করবে। বান্দার নামাজ, যে নামাজ বান্দা পড়েছে, এই নামাজ আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে না না, এই বান্দার কবরে ঢুকতে পারবি না। এই বান্দা কোরআন পড়েছে, ওই কোরআন দিয়ে নামাজ পড়েছে, আমি নামাজ আজকে ডান দিকে বাধা প্রদান করছি। জোরে বলেন আল্লাহু আকবার। ডান দিক দিয়ে যখন ঢুকতে পারবে না, মুনকার নাকির আল্লাহর হুকুম, বান্দার ছল জবাব করতে হবে। মুনকার নাকির বাম দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে। বাম দিকে বান্দার জাকাত ফিতরা, বান্দার নফল দান, বান্দার আল্লাহর রাস্তায় দান, মসজিদ মাদ্রাসায় দান সদকাগুলো দাঁড়িয়ে যাবে। বলবে না না, মুনকার নাকির এই বান্দার কবরে ঢুকতে পারবি না। এই বান্দা দান করেছে সিররাও আলানিয়াতাই, এই বান্দা দান করেছে আমার ভাইরা, এই বান্দা দান করেছে তাওয়াও কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দান করেছে। এই বান্দাগুলোর কবরে ঢোকা যাবে না, দান সদকা সেদিন বাধা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার পায়ের দিক দিয়ে মুনকার নাকির ঢোকার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে বান্দার পায়ের দিকে বান্দার নেক আমলগুলো বাধা দিয়ে ফেলবে। বলবে না না, গভীর রাত্রে তোমরা ঘুমাইছো, তাহাজ্জুদের নামাজ পড়েছে বান্দা, এ বান্দা নফল নামাজ পড়েছে, নফল রোজা রেখেছে, অনেক ভালো ভালো আমল করেছে, ভালো আমল সেদিন পায়ের দিকে বাধা দিবে। তাহলে নাম কোরআন বাধা দিবে মাথার দিকে, নামাজ বাধা দিবে ডান দিকে, দান সদকা বাধা দিবে বাম দিকে, নিকামুল বাধা দিবে পায়ের দিকে। মুনকার নাকির ঢুকতে পারবে না। আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ গো, তোমার হুকুম তো আমরা পালন করতে পারছি না। নামাজ বাধা দেয়, কোরআন বাধা দেয়, দান সদকা বাধা দেয়, নেক কাজগুলো বাধা দেয়। আল্লাহ পাক তখন কি বলবেন? কোরআনুল কারীমের 82 নম্বর সূরা, সূরা ইনফিতারের 4 নম্বর আয়াতে আল্লাহ সেটা কোট করে দিয়েছেন। কাবার মালিক আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবেন, ওয়া ইযাল কুবুর বু'সিরাত, ও বান্দাকে ডাক দিস না, ওই বান্দা একমাত্র আমার গোলাম, আমার কোরআন মেনেছে। বান্দা একমাত্র কবর থেকে যে দিন মানুষগুলোকে উন্মোচিত করব, তার মানে কিয়ামতের দিন পর্যন্ত আমার বান্দা কবরে ঘুমাক, ডিস্টার্ব করিস না, চলে আয়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, গোটা পৃথিবীতে 1.2 কোটির উপরে আল কোরআনের হাফেজ আছে। পৃথিবীতে কোনো গ্রন্থের এত হাফেজ নাই। আল্লাহ কি চমৎকার করে 54 নম্বর সূরা কলামের 17 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 22 এবং 32 নম্বর আয়াতে 4 জায়গায় কি চমৎকার করে আল্লাহ বলছেন, আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন কঠিন কোনো বিষয় নয়, এই কোরআন সহজলভ্য একটি কিতাব, এই কোরআন পড়া বড় সহজ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকির। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। নফল ইবাদতের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তাহলে এত মুসলমান বলেন তো, কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা কি তেলাওয়াত করি? জোরে বলেন, কেমন তেলাওয়াত করি? নামাজে ওই ছোটোবেলায় শিখেছি, সেভাবে তেলাওয়াত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কথা কন না কেন? জোরে বলেন, পড়ে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম,
আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রকম করে কোরআন তিলাওয়াত করলে কোরআন তিলাওয়াতের হক আদায় হবে না। কোরআন তিলাওয়াত করতে হলে শুদ্ধভাবে করতে হবে, কারণ কোরআন তিলাওয়াত এত গুরুত্বপূর্ণ ইবাদত। রহমতের ফেরেশতারা কোরআন তিলাওয়াত শুনতে শুনতে নিচে চলে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে উযাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বাড়ির আঙ্গিনায় বসে থেকে আল কোরআন তেলাওয়াত করছে। পাশে তার সন্তানকে বসে শুয়ে রেখেছে, ছোট্ট দুধু পান করা সন্তান। তার পাশে একটা খুঁটা গেড়ে ওখানে ঘোড়াটা বাঁধিয়ে রেখেছে। হযরতে উযাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা সূরা বাকারা তেলাওয়াত করছে। তিনি দেখছেন, তিনি যখন সূরা বাকারা তেলাওয়াত করছেন তখন আকাশ দিকে তার ঘোড়াটা দুই পা এরকম করে চিল্লাচিল্লি করছে। আবার যখন সূরা বাকারা তেলাওয়াত থেমে দিলেন, ঘোড়া আবার থেমে গেল। আবার যখন সূরা বাকারা তেলাওয়াত করলেন, ঘোড়া দুই পা উঁচু করে জোরে জোরে আকাশ দিকে এরকম করে নিজের শক্তিগুলো প্রয়োগ করছে যেন দড়ি ছিঁড়ে যায়। এরপরে আবার তিনি ভয় পেয়ে সূরা বাকারা তেলাওয়াত বন্ধ করে দিলেন, আবার তেলাওয়াত করা শুরু করলেন। আকাশ দিকে ঘোড়া ওই রকম দুই পা দিয়ে চিল্লাচিল্লি করছে। হযরত উযাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, না না আর তেলাওয়াত করা যাবে না। কেন জানি কোরআন তেলাওয়াত করলে আমার ঘোড়া অস্থির হয়ে যাচ্ছে, আমার ভয় হয়। শুরু করে দিই। আবার এরকম করে, আবার যখন থেমে যায় ঘোড়াও থেমে যায়। ইয়া রাসূলুল্লাহ, আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি ঘোড়া অস্থির হয়ে গিয়েছে, যখন থেমে দিয়েছি ঘোড়া থেমে গেছে। আমার ভয় হয়েছে আমার শিশুকে ঘোড়া আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে ঢোকার সময় আমি আকাশ পানে চেয়ে দেখি আকাশে নূরের আলো দেখা যাচ্ছে। আল্লাহর হাবিব বিশ্বনবীজি চুপ থাকলেন। এমন সময় ওহী নাজিল হয়ে গেল। রুহুল আমিন জিবরিল বলছে, গত রাত্রে আপনার সাহাবী উযাইর ইবনে হুযাইর কোরআন যখন তেলাওয়াত করছিলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আকাশ থেকে এত রহমত নাজিল হচ্ছিল, আকাশের গগনমালার পিছনে লুকায়িত রহমতের ফেরেশতারা কোরআন তেলাওয়াত শোনার জন্য নিজ দিকে নেমে আসতেছিল। আপনার সাহাবী যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে তখনই ওই ফেরেশতারা নিচের দিকে আসতে শুরু করে। যখন থেমে যায় ফেরেশতারা আবার ওপরে উঠে যায়। এই রহমতের ফেরেশতাদেরকে দেখে ওই সাহাবীর ঘোড়া অস্থির হয়ে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী যদি ফজর পর্যন্ত এই রকম করে সূরা বাকারা তেলাওয়াত করতে থাকতো, পুরো মদিনার সমস্ত মানুষগুলো পরের দিন সকালে রহমতের ফেরেশতাদের আলো তারা আকাশে দেখতে পেত। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে ব্যবসার এক নম্বর পুঁজি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নম্বর পুঁজি হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তেলাওয়াতের ভিতরে অর্থ হচ্ছে পাঁচটি। জোরে বলেন কয়টি? আরো জোরে সবাই বলেন। এক নম্বর, তেলাওয়াতের অর্থ হচ্ছে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। শুধু ঝুঁকে ঝুঁকে পড়ার নাম কোরআন তেলাওয়াত নয়। তেলাওয়াতের ভিতরে পাঁচটা অর্থ আছে। কয়টা অর্থ? এক নাম্বার অর্থ হচ্ছে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। দলিল যদি নিতে চান, কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিল ভাবে, আস্তে আস্তে সুন্দর করে। তাহলে তেলাওয়াতের এক
নাম্বার অর্থ পাইলাম শুদ্ধ করে তেলাওয়াত করা। আল্লাহকে জিজ্ঞেস করলাম তেলাওয়াতের 2 নাম্বার অর্থটা কি? কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের 2 নাম্বার অর্থ বুঝাতে গিয়ে বললেন, শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না, যা তেলাওয়াত করেছো তা বুঝতে হবে। একটা ছেলেকে একদিন জিজ্ঞেস করলাম, ও ছেলে তোমরা কয় ভাই বোন? বলতেছে, হুজুর আমি হই না, আবার কয় ভাই বোন? তুমি হও না মানে? বলতেছে, বাবা মার বিবাহের 24 বছর পর আমি হইলাম, আমি হই না, আবার কয় ভাই বোন? কোরআন পড়াই জানি না, আবার বোঝা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি যা নামাজে পড়ছেন তা যদি আপনি বুঝতেন তাহলে আপনার চেতনা জাগ্রত হতো, আপনি বুঝতেন আল্লাহর নবীজি কেন ফরজ রোজা বদরের যুদ্ধে ফরজ রোজা ভেঙ্গে নবীজি জিহাদের ময়দানে দাঁড়াইছিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এক যুদ্ধে নবীজি নামাজ দিকে যাচ্ছেন, হযরত জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কই যান? বলে নামাজে। বলতেছে, নামাজকে মুলতবি ঘোষণা করা হলো, আপনি জিহাদের ময়দানে যান, যত ওয়াক্ত নামাজ চলে যাক আল্লাহ ধরবে না, জিহাদ ফরজ, জিহাদে যেতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে শুধু যা তেলাওয়াত করছেন মসজিদ ইমাম সাহেব নামাজে, কত মিষ্টি কণ্ঠ, কাবা শরীফের ইমামের কণ্ঠ আব্দুর রহমান আস-সুদাইসির, ইয়াসিন আদ-দুসাইরির কণ্ঠ কত সুন্দর, বাইতুল মুকাররমের ইমামের কণ্ঠ কত সুন্দর, নাজমুস সাকিবের কণ্ঠ কত সুন্দর, হাফেজ রায়হানের কণ্ঠ কত সুন্দর, তাকরিমের কণ্ঠ কত সুন্দর, জাকারিয়ার কণ্ঠ কত সুন্দর, কারি আহমদ বিন ইউসুফের কণ্ঠ কত সুন্দর। যদি এই সুন্দরের পিছনে যা তেলাওয়াত করেছে তা যদি বুঝতেন তাহলে ইসলামী চেতনাও কোরআনের চেতনাও জাতি বুঝতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা শোনার জায়গায় আছি, বোঝার জায়গায়, জোরে বলেন বোঝার জায়গায় নাই। সম্মানিত উপস্থিতি, আপনার অসুখ হয়েছে, আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি আপনাকে প্রেসক্রিপশন লিখিয়ে দেয়, আপনি ওই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না কিনে না সেবন করে রহমত বরকত মনে করে প্রত্যেক দিন যদি পানিতে চুবায় আর ওই পানি পান করেন, বলেন তো রোগ তো ভালো হবে ইনশাল্লাহ। যে আওয়াজ দিচ্ছেন মনে হয় বগুড়াতে ভালো হবে। ভালো হবে? জোরে বলেন ভালো হবে? ভালো হবে না, বরঞ্চ রোগ আরেকটা বেড়ে যাবে, ওর মানসিক রোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে ওই শিবানী আল কোরআন দিয়েছে, আমরা কেউ বুঝতে চাই না। ওই যে মানুষ মারা গেলে রমজান মাসে, এরপরে লাইলাতুল কদর, শবে বরাতের রাত্রে, শবে বারাহ এর রাত্রে কোরআন তেলাওয়াত করে চুমু দিয়ে রেখে দিই, বুঝার রাস্তায় আমরা কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে দুঃখের বিষয় হলো সত্য, লক্ষ লক্ষ হাফেজ আছে, কোটি কোটি হাফেজ কোরআন আছে, কোরআন তেলাওয়াত করে চমকপ্রদভাবে, কিন্তু কোরআন বুঝার দিক দিয়ে অনেকের অনীহা কাজ করে। কথা বলতে হবে ঠিক কিনা? আপনি যে কোরআন বুঝতে হবে এর দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতে চমৎকার করে দলিল দিয়ে বলছেন, আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আমার ভাইরা, পৃথিবীতে অনেক ডাক্তারি পাশ করেছেন আপনারা, অনেক চিকিৎসক হয়েছেন আপনারা, পিএইচডি গবেষক, ডক্টরেট হয়েছেন, কিন্তু অনেকে কোরআন বোঝে না, না বোঝার কারণে নাস্তিক হয়। কথা বলেন ঠিক কিনা? যেমন বড় বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে আমরা মাঝে মধ্যে দেখি, কিছু প্রফেসর এরা নাস্তিক রূপে বের হয়, একটাই কারণ, আল কোরআন এরা বুঝে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
রহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন যে সব জানলো কোরআন জানলো না সে হচ্ছে মূর্খ, আরেকটু বাড়ায় বলেছে সে হচ্ছে গণ্ড মূর্খ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সব বুঝলো, আল কোরআন যে বুঝে না সে গণ্ড মূর্খ। তাহলে কোরআন বোঝার দরকার আছে না নাই? কোরআন যদি বাঙালি বুঝতো কখনো কোরআনের আইনের বিপক্ষে দল করত না। কথা বলতে হবে ঠিক কিনা? কোরআনের যদি বাঙালি বুঝতো কোরআন বহির্ভূত কোনো জীবন ব্যবস্থা তারা গ্রহণ করত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে তেলাওয়াতের ভিতরে 2 নাম্বার হচ্ছে কোরআন বোঝা। এই কোরআন বুঝে বুঝে যখন হুজুরেরা বলে তখন বলে এই হুজুর লাইন চেঞ্জ করে রাজনীতিতে গিয়েছে। হুজুররা রাজনীতিতে যায় না, হুজুররা কোরআন নীতিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কোরআন বুঝা হচ্ছে 2 নম্বরে। ব্যবসার পুঁজি হচ্ছে 3টি। যারা 1 নম্বরে ইয়াতলুনা কিতাব আল্লাহ, কোরআন তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াতের আবার 5টি অর্থ। 1 নম্বর অর্থ হচ্ছে শুদ্ধ করে তেলাওয়াত, 2 নম্বর অর্থ হচ্ছে কোরআন বুঝতে হবে, নাম্বার 3 হচ্ছে যা বুঝেছেন তা এইবার আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দেখেছি বাংলাদেশে র্যাবের যারা র্যাব কর্মকর্তা হয়, পুলিশের যারা কর্মকর্তা হয়, অনেক পরীক্ষা তাদের পাশ করতে হয়। স্টেপ বাই স্টেপ পাশ করে করে তাদেরকে পরিপূর্ণ পুলিশ ঘোষণা করা হয়, পরিপূর্ণ সেনাবাহিনী ঘোষণা করা হয়। আমরা যারা মুসলমান, যারা কোরআন তেলাওয়াতকারী নিজেদেরকে দাবি করি, তাদের স্টেপ আছে 5টি। যার একটা হচ্ছে শুদ্ধ করে তেলাওয়াত, 2 নাম্বার বোঝা, 3 নাম্বার কোরআন যা বুঝেছেন সে অনুযায়ী আমল করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা আমার, আমল যে আমাদেরকে করতে হবে, এই আমল কিভাবে করতে হবে একটু লক্ষ্য রাখেন। আমরা কোরআনের কিছু আমল করি আর কিছু আমল করতে চাই না। আমার ভাইরা, আমরা কিছু আমল করি আর কিছু আমল করতে চাই না। কোরআনের ভিতরে নামাজ পড়ার কথা আছে, সে নামাজ পড়ার কথা আমাদের ভালো লাগে, আমরা নামাজ পড়তে চাই। রোজা করার কথা আছে, রোজা করতে চাই। হজ করার কথা আছে, হজ করতে চাই। ওই কোরআনই বলে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি কোরআনকে, আল্লাহর বিধানকে কায়েম করো, ইসলামকে কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফিহি, অবশ্যই এখানে মত পার্থক্য করো না। মুসলমানেরা কোরআন অনুযায়ী নামাজ পড়বে, কোরআন অনুযায়ী রাষ্ট্র সাজাতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন যে আমাদেরকে বুঝতে হবে, আমরা বুঝার পরেও কোরআন আমল করি কিভাবে, আল্লাহ সেটাও চমৎকার করে বলে দিয়েছেন। কি চমৎকার করে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা কোরআনের কিছু মানে আর কিছু মানে না, তা হবে না, তা হবে না। মানতে হলে সব মানতে হবে, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত মানতে হবে। যদি এই কোরআন 56,000 বর্গ মাইলের বাংলাদেশে যদি এই কোরআন মানা হতো, বাংলাদেশে খুন, রাহাজানি, চাঁদাবাজি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যে আমাদের বুঝতে হবে, দলিল প্রণয়ন, কোরআন আমাদের সংবিধান, এই সংবিধান আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফের 40 নম্বর আয়াতে কি চমৎকার করে আল্লাহ বললেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন।
কোরআন এটা সংবিধান। আই কোরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমাদের অন্তরে কে মোহর মেরে দিয়েছে যে তোমরা কোরআন বুঝতে চাও না? আম আলা কুলুবিন আকফালুহা, কলবে কে মোহর মেরে দিয়েছে? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, কোরআন বুঝে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি বুঝে আমল করতে যান তাহলে হামলা আসবে, তাহলে মামলা আসবে, জেল জরিমানা আসবে, ফাঁসির দড়িও আসতে পারে। কিন্তু আমরা মুসলমান, আমরা জীবনও দিব, তাও আল্লাহর কোরআন মানা বাদ দেব না। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কিছু কিছু লোক বলবো হুজুর কোরআন পড়বো, মসজিদে যে কিছু কিছু বুঝবো, মানতে বলতেছেন তো কিছু কিছু মানবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, কিছু কিছু মানবো। আল্লাহর কোরআন বলছে শোনো, শুধু মানলে হবে না, কোরআন তেলাওয়াতের 4 নাম্বার দাবি হচ্ছে যা পড়েছো, যা বুঝেছো, যা মেনেছো সেটা এখন প্রচার করো। আল্লাহু আকবার বলবেন না? বাল্লিগু আন্নি ওয়া বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, একটি আয়াত যদি শিখে থাকো সেটা প্রচার করো। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উযিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কোরআন যা পড়েছো, যা বুঝেছো, যা মেনেছো, এইবার সেটা আমল, সেটা প্রচার করো। এই বাংলাদেশে যখনই যারাই কোরআন প্রচার করতে চায় তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য তো স্লোগান উঠেছে, কথায় কথায় রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় রাজাকার, দেশটা কি তোর বাপদাদার? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোরআন প্রচার মুসলমানেরা করবে, রাজাকার কেন, মৌলবাদ কেন, যা বলবা, উগ্রবাদী চরমপন্থা যা বলবা, তাও কোরআন প্রচার আলেম ওলামা বাদ দিবে না। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন প্রচারের 5 নাম্বার দাবি হচ্ছে যা পড়েছো, যা বুঝেছো, যা মেনেছো, যা প্রচার করেছো, 5 নাম্বার দাবি তেলাওয়াতের, তা এখন কায়েম করো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিনে কত বাবার আইন চলল, ফুপুর আইন চলল, স্বামীর আইন চলল, 56,000 বর্গমাইল দেশ। এবার আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের আইন দিয়ে চলুক। কথা বলেন ঠিক কিনা? এটা কায়েম করতে হবে। দলিল কই? সূরা শূরা 42 নম্বর সূরা, এর 13 নম্বর আয়াত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার দিন কায়েম করো। এরপরে সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ কি চমৎকার করে আল্লাহ বলছেন, সকলের ঠোঁটের আয়াত একটু বলেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু
تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون তোমরা যেটা নিজেদের কল্যাণ মনে করো তার ভিতরে কল্যাণ নাই, যেটাকে অকল্যাণ মনে করো আমি আল্লাহ যদি ওটার ভিতরে কল্যাণ নিহিত করে রেখেছি। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ সব জানি তোমরা কিছু জানো না। তার মানে কোরআন কায়েম করা আমরা অকল্যাণ মনে করি, কোরআনের দল করা কল্যাণ মনে করি, কোরআনের কথা বলা কল্যাণ মনে করি। কোরআনের দল করলে জেল খাটতে হবে, কোরআনের কথা বললে চাকরি থাকবে না, কোরআন এটা কায়েমের কথা বললে নেতা নারাজ হবে, এই চেতনা আমরা করি। আল্লাহ বললেন এটা তোমাদের জন্য তোমরা কল্যাণ মনে করলেও আমি আল্লাহ এটার ভেতরে কল্যাণ রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। জোরে বলেন ঠিক না? আল্লাহ বলছেন কোরআন যাতে কায়েম করতে হবে। শোনো সূরা সফ 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা কায়েম করতে হবে। সম্মানিত উপস্থিতি, ব্যবসার পুঁজি জানো কয়টি? জোরে বলেন। 1 নাম্বার কি করা? কোরআন তেলাওয়াত করা। এই তেলাওয়াতের ভিতরে 5টা। 1 নাম্বার শুদ্ধভাবে তেলাওয়াত, 2 নাম্বার তা বোঝা, 3 নাম্বার যা বুঝেছো তা আমল করা, 4 নাম্বার যা আমল করেছো তা প্রচার করা, আর 5 নাম্বার যা প্রচার করেছো এতদিন হুজুরেরা সুযোগ এসেছে এখন তা কায়েম করা। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন 2 নাম্বার পুঁজি। আল্লাহ পাক বলছেন এই 5টা যদি হয় তাহলে তেলাওয়াত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার পুঁজি ওয়া আকামুস সালাহ। 2 নাম্বার পুঁজি হচ্ছে নামাজ কায়েম করা। কোরআনে একবার নামাজ পড়ার কথা এসেছে, নামাজ কায়েমের কথা এসেছে 84 বার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই নামাজ কায়েম করবে আবার 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 1 নাম্বার রাষ্ট্রীয় শক্তি। দলিল কোথায়? কোরআনুল কারীমের 22 নাম্বার সূরাটির নাম সূরা হজ, আয়াত নাম্বার। আল্লাহ পাক সূরা হজ্জের ভিতরে সুন্দর করে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ক্ষমতায় যারা যাবে, আকামুস সালাহ, বাই হুক অ্যান্ড ক্রুক, নামাজ তারা কায়েম করবে। আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। তাহলে নামাজ কায়েম করবে 2 শ্রেণীর মানুষ। 1 নাম্বার নামাজ কায়েম করবে রাষ্ট্রীয় শক্তি। বাংলাদেশে কত মুসলমান ক্ষমতায় গেল, আজও তারা নামাজ কায়েম করে নাই। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল তারা নামে মুসলমান, কামে মুসলমান হতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, আমাদের দেশে যে নামাজ পড়া আছে এটা নামাজ কায়েম নয়, নামাজের অনুষ্ঠান আছে।
কথা বলেন, কথা বলেন। নামাজ কায়েম যদি করতে হয়, 1 নাম্বার রাষ্ট্রীয় শক্তি করবে, নাম্বার 2 ব্যক্তিগতভাবে আমরা করব, নিজে নামাজ পড়ব। কু আনফুসাকুম আহলিকুম নারা, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না। ইসলামে একমাত্র বিধান শিশুদেরকে আঘাত করতে বলেছে নবীজি, সেটা নামাজের ক্ষেত্রে। 7 বছর হলে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ না পড়লে বেতের আঘাত করো। জোরে বলেন আল্লাহু আকবার। নিজে নিজে নামাজ কায়েম নিজেদের করতে হবে। আল্লাহর নবীজির সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, নামাজের ভিতরে খুশু খুশু আছে, নামাজটা পড়ছেন হযরত তালহা, পাশে তার সন্তান খেলাধুলা করছেন। এমন সময় একটা বড় অজগর সাপ এসে হযরত তালহার সন্তানকে পেঁচিয়ে নিয়েছে, হযরত তালহার সন্তানকে গিলে ফেলার জন্য পেঁচিয়ে নিয়েছে। চতুর্দিকে তার স্ত্রী আওয়াজ দিলেন মানুষের হেল্প নেওয়ার জন্য। মানুষগুলো হযরত তালহার বাড়িতে উপস্থিত হলেন, তার সন্তানকে ওই সাপের মুখ থেকে বাঁচায় নিলেন। হযরত তালহা নামাজ শেষ করে সবাইকে ডাক দিয়ে বলছেন, স্ত্রীকেও ডাক দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী, আমি নামাজ পড়ছি, আমার বাড়িতে এত মানুষের ভিড় কেন? হযরতে তালহাকে তার স্ত্রী ডাক দিয়ে বলছেন, আপনি যে নামাজ পড়ছিলেন, আপনার জায়নামাজের পাশে আপনার শিশুকে সাপ জড়ায় নিয়েছে, আপনি কি দেখতে পান নাই? হযরতে তালহা বলছেন, আমি যে নামাজ পড়েছি, এই নামাজ বাইরের কোনো চিন্তা চেতনা আমাকে করতে দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ কায়েমের দরকার আছে না নাই? নিজেরাও কায়েম করব, এমন লোককে ক্ষমতায় পাঠাবো যারা গেলে নামাজ কায়েম করবে। অনেকে বলতেছে 1 মাসে দেশ সুন্দর করব। আজকে আমরা দেখলাম অনেকে বলছে যে আমাদের কোনো জায়গা জমি নাই, ভাড়া বাসা খুঁজতেছি। কথা কন না কেন? কথা বলেন, কথা বলেন। 1 মাসে দেশ ভালো করব, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজও তারা বলছে না, আগেও বলে নাই যে আমরা ক্ষমতায় গেলে নামাজটা কায়েম করাবো। কথা বলেন, কথা বলেন। আমরা ক্ষমতায় গেলে গরিবদের হক বুঝায় দিব, আমরা ক্ষমতায় গেলে ইসলামী আইনগুলো বুঝায় দিব। তা বলে না, যেমন এর আগে বলেছিল একটা স্বৈরাচার মদিনার সনদে চালাবো, চালাই নাই। এরাও বলছে ভালো করব, হবে না, হবে না। কোরআন ছাড়া কেউ বাংলাদেশ ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো সত্য। কি বলবো, বাঙালি তো যে বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, আর আল্লাহ ডাকলে ওই দিকে নাই রে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুসলমান ধর্মের ওপরে দলকে প্রাধান্য দিয়েছে। ধর্ম যা যা যাক, জলাঞ্জলিতে যাইলে যাক, কিন্তু দল যাতে জলাঞ্জলিতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি কপাল! অথচ কবরে যে মুসলমান ইচ্ছা করে থাকে, আশা করে থাকে যে আমি কবরে যাওয়ার পরে যখন বলবে যে মান দিনুকা, তোমার দিন কি, আমি বলবো ইসলাম, 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 তখন নিজের দলের নাম বলিয়েন। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলছি? দুঃখের বিষয় হলেও সত্য, ধর্মের ওপরে দলকে প্রাধান্য দিয়েছে এরা মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নাম্বার ধন হচ্ছে, ব্যবসার পুঁজি হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার পুঁজি হচ্ছে, আল্লাহ পাক কি চমৎকার করে বললেন শুনেন। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাও লা তাবুর। বান্দাদেরকে যা যা রিজিক দেওয়া হয়েছে, বান্দারা এই রিজিকগুলো প্রকাশ্যে হোক গোপনে হোক, এই আয়াত প্রমাণ করে প্রকাশ্যেও দান করা যাবে, প্রকাশ্যে হোক গোপনে
হোক সিররা ওয়া আলানিয়াতাই, এই বান্দারা আল্লাহর রাস্তায় দান করবে। তিজারাতান লান তাবুর, এই ব্যবসা যারা করবে এই ব্যবসার ভিতরে কোনো ক্ষতি নাই, এই ব্যবসার ভিতরে কোনো লস নাই, আসে শুধু লাভ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ব্যবসার পুঁজি কয়টি? আরো জোরে। এক নাম্বার কি তেলাওয়াত করা? জোরে বলেন কি তেলাওয়াত করা? এর ভিতরে আছে পড়া, বুঝা, মানা, প্রচার করা, কায়েম করা। এরপরে 2 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা নিজেরা করব, আর রাষ্ট্রীয়তে এমন লোককে পাঠাবো যে রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েম করবে। আর 3 নাম্বারে আপনার কাছে 10 টাকা আছে, 2 টাকা দান করবেন, 5 টাকা দান করবেন। 20 কেজি চালের বস্তা আপনার হাতে, এটা 20 কেজি থাকলে 40 কেজি নিতে পারবেন না। আল্লাহর রাস্তায় গোপনে হোক প্রকাশ্যে হোক, যে সব সময় দান করতে থাকবে, খাবার থাক আর না থাক। আনফিক ইয়া বেলাল, যে বেলাল মাত্র একটা লুঙ্গির মালিক ছিল, এই বেলালকেও নবীজি বললেন বেলাল যদি কিছু থাকে দান করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দান করতে যদি পারেন, কোরআন তেলাওয়াত, নামাজ কায়েম এবং দানের উপরে যদি সব সময় থাকতে পারেন, 2 টাকা আছে 1 টাকা দান করবেন। যদি দানের উপর থাকতে পারেন, আল্লাহর ওয়াদা তিজারাতান লান তাবুর নফি তাকিদ বেলান দরফেল মুস্তাকবিল মারুফের শিকা, কখনোই এই মানুষের ব্যবসায় ক্ষতি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যবসা আমরা করতে চাই না? জোরে বলেন চাই না? তাহলে 1 নাম্বার আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার আমাদেরকে সুখে দুঃখে সবসময় আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই ব্যবসা 3টা যদি করতে পারেন, জীবনে কোনোদিন এই ব্যবসায় লস হবে না। জোরে বলেন আল্লাহু আকবার।